সেজন্য আল্লাহ পাক বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাকের কথা, এই যে দুনিয়ার মধ্যে মানুষ ইবাদত করে, গোলামি করে, তাহাজ্জুদ করে, জুমার নামাজ পড়ে, অন্যান্য ইবাদত করে, গোলামি করে, দান করে, সদকা করে, আল্লাহ পাক এই ইবাদতের বিনিময়ে তাদেরকে জান্নাতের ভিতর চক্ষু স্নিগ্ধ, চক্ষু স্নিগ্ধ বুঝুন তো ভাইরা, চক্ষু স্নিগ্ধ, চক্ষু মনোরম। আপনার চোখ কি দেখতে ইচ্ছে যায়? ভালো জিনিসটা চোখের অভ্যাস হলো ভালো জিনিসের দিকে তাকানো, হাতের অভ্যাস হলো মুলায়ম নরম একদম ক্লিন একটা জিনিস স্পর্শ করা। আপনার শরীরের অবস্থা ইটের খোয়া এরকম করে জেগে আছে, আপনার গায়ের ভেতরে ঢুকে পড়বে, আপনার মন করবে, শরীর করবে এটা ভালো না, ওখানে যাও। এটা হলো মানুষের সৃষ্টিগত একটা অভ্যাস। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোমাদেরকে কি দেব, কত নাজ দেব, নিয়ামত দেব, কত কিছু দেব। বান্দা শুধু শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আর একটু বেশি করে গোলামি করলাম না কেন? দুনিয়ার মধ্যে মানুষ মনে করে কি জানেন, যে একটা ছেলে ওকে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, একটা ছেলে ওকে অন্যান্য দুনিয়ার কিছু করি, তাহলে কি হবে? বৃদ্ধ বয়সে অনেক মোটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে আমাকে খানা দেবে। আর যাদের মেধার মধ্যে আল্লাহ পাকের ভয়, তারা মনে করে আমার একটা ছেলেকে আলেম বানিয়ে কবরে শুয়ে যাবো, আর মৃত্যুর পরে দোয়া করবে রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা, যাদের ছেলেমেয়েরা নামাজ পড়ে না, বুঝেন কি আপনি মরে গেলে নামাজ আদায় করবে? কোনদিন না। এজন্য আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। মানুষ জানে না তাদের ইবাদতের যে পরিণতি, ইবাদতের একটা ফল, একটা প্রাপ্য, এর বিনিময় আল্লাহ তাআলা তাকে কি দেবে সেদিন। আর সেদিন মানুষ দেখতে পাবে, তখন মানুষ শুধু আফসোস করবে, আর একটু যদি নামাজে আসতাম, আর একটু যদি জিকির করতাম, কাজের মধ্যে মধ্যে দুরূদ শরীফ তেলাওয়াত করতাম, ভালো কাজ করতাম, তাহলে আমার অবস্থা আরেকটু এখন ভালো হতো। জাযাআন বিমা কানু ইয়া'মালুন। এবার আল্লাহ বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মা'ওয়া নুজুলাম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন গোলামদেরকে নসিহত করছে, আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন। তোমরা কি মনে করো যারা মুমিন এবং যারা ফাসিক, যারা পাপাকার, যারা অন্যায়কারী, তারা কি এক? ওখানে তাফসীরের মধ্যে প্রশ্নবোধক দেওয়া আছে, আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা। মুমিন এবং ফাসিক তারা কি এক হতে পারে? কোনদিন এক হতে পারে না। প্রিয় ভাইরা, গরিব মানুষের কোটিপতি মানুষ কি এক হতে পারে? বলেন, গরিব মানুষ ইচ্ছা করলে কিছুই পারে না, আর কোটিপতি মানুষ সে ইচ্ছা করলে অনেক কিছু পারে। এটা হলো দুনিয়া। এজন্য আল্লাহ বলেন মুমিন এবং ফাসিক, যারা পাপাচারী অন্যায়কারী, তারা এক হতে পারে না। যখন ঈমানদারদেরকে কিয়ামতের দিন এই ঈমানের পরে আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আমরা এখানে যারা আছি তারা সবাই 100% ঈমানদার তা বলা যেতে পারে, কিন্তু মুমিন ব্যক্তি সেটা বলা যায় না। এখানে যারা আছি ঈমানদার হতে পারে, কিন্তু মুমিন এটা বলা যায় না। প্রিয় ভাই, কারণ কি জানেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদারের কাজ হলো যখন ঈমান গ্রহণ করবে তারপরে ঈমানদারের কাজ হলো সকল আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের উপরে পরিপূর্ণ অটল থাকবে। আসলে আমরা থাকতে পারি না। আসলে আমাদের দুর্ভাগ্য, আমাদের পরিণতি মৃত্যুর পরে আমাদের ফল প্রাপ্য কি হয় আল্লাহই ভালো জানে। এজন্য প্রিয় ভাইরা, সকলকে বলবো আজকে আলোচনার মূল হলো সাবজেক্ট হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা সকলের আছে, সকলে জান্নাতে যেতে চায়, কিন্তু ভালো খানা সবাই খাইতে চায়, কিন্তু টাকা না হলে ইচ্ছাকৃতভাবে নরমাল টাকা ব্যয় করেন কিনা? এই জন্য দুনিয়াতে যারা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান গ্রহণ করার পরে যারা আমলে সালেহ করবে না,
আল্লাহ পাকের আদেশের মতো আদেশ পালন করবে না, নিষেধের মধ্যে নিষেধগুলো তারা গ্রহণ করবে না, তারা কিন্তু জান্নাতে যাবে না। তারা জান্নাতে যাবে না, যাবে কখন? প্রিয় ভাই, মনে করেন একটা মানুষ চুরি করছে, কি চুরি করছে? একটা মুরগি, সে মনে করে জেলে গেছে। আর একটা মানুষকে হত্যা করছে, সে জেলে গেছে। তাহলে তিনি মুরগি চুরি করলো, তার জেল হবে কয় মাস? হয়তো 5 দিন 1 সপ্তাহ, তাই না? অথবা 500 টাকা জরিমানা হতে পারে। আর যিনি একটা মানুষকে খুন করছে, মানুষের জীবন নাশ করছে, এক হবে? দুনিয়া ইমানদার ব্যক্তি যিনি সারাটা জীবন নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, সঠিক পথে চললো, আল্লাহ পাকের আদেশের মতো আদেশ মানলো, আর নিষেধে যেখানে আছে সেগুলো করলো, তার মধ্যেও যদি একটা বর্ণায় থাকে, টুকটাক ছোটকা বর্ণায় থাকে, তাহলে সে 2 দিন 4 দিন হয়তো জাহান্নাম পাবে। 2 দিন 4 দিন এটা আমার মতে বললাম, কিন্তু সর্বনিম্ন একটা মাপ শুনেন, তাফসীরের আলোকে আমি আপনাদেরকে বলি, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একদম ছোট অন্যায় করে, ছোট অপরাধ করে, তাকে সীমিত অল্প সময়ের জন্য জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য প্রবেশ করা হয়, তাহলে তাকে কয়েক হুপ্পা জাহান্নামের ভিতরে রাখা হবে। প্রিয় ভাইরা, বুঝতে পারছেন? কোন মানুষকে যদি অল্প সময়ের জন্য জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হয়, তাহলে তাকে কয়েক হুপ্পা জাহান্নামের ভিতরে তাকে থাকতে হবে। আর 1 হুপ্পা সমান 80 বছর। আমাদের কোন এই যে আনন্দের শরীর, আমাদের যে শরীর স্বাচ্ছন্দ্য আনন্দ, কত সুন্দর, মানে শরীরে মানে একটা ভালো ভালো জিনিস গ্রহণ করতে চায়, তাই না? এই যে শরীর আমাদের হাত পা ত্বক, এই ত্বকের জন্য কত টাকা পয়সা আমরা খরচ করি ত্বককে সুন্দর করার জন্য, সাবান ব্যবহার করি, অন্যান্য পোশাক ব্যবহার করি, এই পোশাক ব্যবহার করি, যা কিছু করি, আমাদের এই মান যদি দুর্বল থাকে, আমরা যদি আমাদের সওয়ালের সঠিকভাবে আদায় করতে না পারি, তাহলে আমাদেরকে জান্নাতে দেওয়া হবে না, আগে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর কোন মানুষ জাহান্নামের ভিতরে ঢুকতে পারবেন না ভাই। জাহান্নাম এত নিকৃষ্ট, এত খারাপ। ওই যে আগুনের সামনে পলিথিন দিয়ে দেখছেন অনেক সময়, তাই না? আগুনের সামনে যদি পলিথিন নিয়ে যান, ওই আগুনের কাছে যাওয়ার দরকার নাই, ওর কাছাকাছি দূরত্ব থাকে, ও যে তাপ সামথিং তাপ, সেই তাপে তোমার গলা বসে শেষ হয়ে যায় কিনা? পলিথিনের অস্তিত্ব শেষ হয়ে যায়। আপনি আমি যে মানুষটা, এই মানুষ, এই দেহ, এই শরীর, এরকম ছোটখাটো শরীর জাহান্নামের ভিতরে নেওয়ার দরকার নাই, ওই পাশাপাশি যাওয়ার সাথে সাথে একটু শেষ হয়ে যাবো না। এজন্য আল্লাহ আমাদের দেহ, আমাদের শরীরকে এত বিশাল বড় করবে, এত শক্তিশালী করবেন, লম্বা করবেন, মোটি করবেন, মোটা তাজা করবেন, আর একের পর এক জাহান্নামের আগুনে এই দেওয়ার পরে মানুষের শুধু হাড়িটাই থাকবে, এই যে গোশত, এই যে চামড়া, সবকিছু পুরো শেষ হয়ে যাবে। আবার পুনরায় দেওয়া হবে, কিন্তু বডির ভিতরে থেকে প্রাণটা বের হবে না, প্রাণটা বের হবে না। দুনিয়াতে যদি কোনো মানুষ মারা হয়, কাটা হয়, মনে করেন বড় কাটা হয়, মৃত্যু হয়ে যায়, অনেক সময় হাত পা ছিঁচে যায়, একটু টুকরো টুকরো হয়ে যায়, মারা যায়, তাই না? এত ব্যথা, ব্যথার কিছু মাপ আছে। এত ব্যথা হলে মানুষ সহ্য করতে পারে, এর বেশি হলে অজ্ঞান হয়, তার বেশি হলে মৃত্যু হয়ে যায়। কিন্তু মৃত্যুর পরে আমরা দুনিয়া থেকে চির বিদায় নেব, আমাদের যে কবর এলাকা হবে, কবর এলাকার পরে আমাদের ভিতরে প্রাণ যখন দেওয়া হবে, আর প্রাণ যাবে না, যত মারধর করা হবে ওই ভিতরে থাকবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন কিন্তু কোনো মানুষ সহ্য করতে পারবে না, অসহনীয়, সহ্য করতে পারবেন না। এই জন্য জান্নাতীদেরকে কি দেওয়া হবে? আশা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে সকল নিয়ামত খাবার খাইতে দেওয়া হবে। আপনি কি যাবেন? প্রিয় ভাইরা শুনেন, আমরা দুনিয়ায় কি চাই? ভালো খাইতে চাই, ভালো পোশাক পরতে চাই, দুইটা, অনন্তকাল সুখে শান্তিতে বেঁচে থাকতে চাই। আর কি চাই? ভালো খাইতে চাই, ভালো পোশাক চাই, চিরদিন জীবিত থাকতে চাই। আরেকটা কি চাইতে দেখলাম ওখানে, তো ভালো খাইতে চাই, যা খাইতে চাইবে তা দেওয়া হবে। পোশাক, ওই যে জান্নাতের ভিতরে যাবেন,
জান্নাতের ভিতরে যাওয়ার পরে যে পোশাক আপনাকে দেওয়া হবে কোনদিন সে পোশাক পূরণ হবে না। যত দামের পোশাক পরেন পূরণ হয় না? পূরণ হয়ে যায়, পোশাক পূরণ হয়ে যায়। এরপরে মানুষ আশা করে আল্লাহ মৃত্যু না হয়, আমার শরীর সুন্দর থাকে, শরীর সুন্দর থাকবে। আর একটা হলো, ওই যে তিনটা বলছি, আর একটা হলো আমরা দুনিয়াতে বেঁচে থাকতে নারী এবং পুরুষ একই অপরের দিকে যে একটা আকর্ষণ, চাওয়া পাওয়া, এটা জান্নাতে দেওয়া হবে। এই চারটি জিনিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কি? সুন্দর পোশাক, সুন্দর খাবার এবং অনন্তকাল জীবিত থাকার যে একটা আশা আকাঙ্ক্ষা, আর যে আমাদের ওই যে নারী পুরুষ একই অপরের যে ভালোবাসা, এগুলি জান্নাতের মধ্যে থাকবেন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আমরা যে খাবো, এটা ভক্ষণ করি, আমরা যে গ্রহণ করি, গ্রহণ করার পরে কি হয়? আমরা আবার বের করে দিই, মলত্যাগ করি, পোশাক করি, তাই না? পায়খানা করি, পোশাক করি, শেষ। জান্নাতের ভিতরে কি হবে? আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ভিতরে তোমরা যা ইচ্ছে তাই খাওয়া বটে, কিন্তু তোমাদের পায়খানা হবে না, পোশাক হবে না। এটা বের হবে কেমনে? ওই যে ঘাম হবে, এক ধরনের ঘাম। আমাদের বর্তমানে যে শরীরের ঘাম, এটি গন্ধ নাকি সুঘ্রাণ? গন্ধ, তাই না? কিন্তু জান্নাতের ভিতরে যে আমরা যা কিছু খাবো, এর বিনিময়ে যে আমাদের ঘাম হবে শরীর থেকে, এটা এত সুন্দর আনন্দদায়ক, মানে স্বস্তিদায়ক, শান্তি না স্বস্তিদায়ক আনন্দ, এই ধরনের ঘাম বের হবে। আর কি হবে? মানুষের ওই যে দেখু হবে, দেখু আমরা কি অনেক সময় বন্ধ হলো বলে দেখু হয় দুর্গন্ধ, তাই না? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কস্তুরীর মতো সুগন্ধ ঘ্রাণ হবে এটা দেখু। প্রিয় ভাইরা, এত সুন্দর আনন্দ, এত সুন্দর জিনিস, মানে দামি জিনিস, এটা পেতে হলে কষ্ট করতে হবে না? কষ্ট করতে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ সবচেয়ে বড় জিনিস নামাজ। আপনি দুনিয়ার মধ্যে যত অপরাধ দেন, যত ধরনের খারাপ আপনার চোখে দেখা যায়, তার সাথে নিকৃষ্ট খারাপ হবে নামাজ। আর দুনিয়ার যত ভালো দেখেন, যা আপনার চোখে ভালো দেখে, এইটা ভালো, এইটা ভালো, এইটা ভালো, তার চাইতে বড় ভালো যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তিনি সবচেয়ে উত্তম মানুষ। এজন্য প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার আগে সবচেয়ে বড় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বলবে যে জামাত আদায় করবেন, হালাল খাবার খাবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বেফাহিশ কথা বলবেন না, যেদিকে তাকানো নিষেধ সেদিকে তাকাবেন না। আপনি এরকম করতে করতে একদিন দেখবেন আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহর ওলি হয়ে গেছেন। ওলি হতে গেলে কিন্তু নামে কষ্ট লাগে না, হাফিজ সাহেব লাগে না, ফরজ করে লাগে না। আপনি কিছু করবেন, আমল করে হয়ে গেছে। আর যদি মাঝে মাঝে পারেন রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে কান্নাকাটি করবেন, আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। দেখবেন আপনার মন থেকে এমনি এমনি করে মনে করবেন যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করব, ছোট ছোট শুরু দিয়ে, তারপরে এমনিতেই ভুল করব, কিন্তু আপনার মন বলবে আরেকটু আদায় কর, আর একটু তেলাওয়াত কর, আর একটু দোয়া কর, আল্লাহর কাছে চা। আপনি দেখেন প্রিয় ভাই, তাহাজ্জুদ নামাজ মাঝে মাঝে আদায় করে দেখেন। আর যদি কোন মানুষ যদি ভালো কাজ না করে, খারাপ কাজে দিয়ে বারবার আমি একাধিক ভাবে লিপ্ত থাকি, সে ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবে না। দেখবেন মনে করবেন যে ফরজ নামাজ মাঝে মাঝে পড়বেন না, বা অন্যায় করবেন, অপরাধ করবেন, কিন্তু মাঝে মাঝে মনে করবেন যে তাহাজ্জুদ নামাজ আদায় করবো, পারবেন না। আবার দেখবেন অনেক সময় ভালো কাজ করতে 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 আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ ভালো কাজ করার শক্তি দাও। অটোমেটিক আপনার কোন নিয়ত নাই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আপনার মন বলবে এখন একটু ওঠো না, নামাজ আদায় করো না, তুমি যে গুনাহ করছো, গুনাহের কথা একটু আল্লাহর কাছে বলো না। তোমার দাদা, তোমার ছেলে, তোমার সন্তান আল্লাহ কবরে শুয়ে আছে, তুমি একটু দোকানে যাত্রী। এটা এমনি হবে না। মানুষ মুখ থেকে যা কিছু বলে ভাই, এ কোনো কথা নিজে ইচ্ছায় বলে না, সব আপনি বলা, বলেন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মানুষ যা কিছু করে এর একটা ফল আছে, একটা প্রাপ্য আছে, একটা ফল আছে। সেই ফল হিসেবে তাকে যেদিন দেওয়া হবে, সেদিন তিনি এত খুশি হবেন, এত খুশি হবেন, খুশি হওয়ার পরে তিনি তো একদম খুশিতে একদম হতাশ হয়ে যাবেন যে এত পাইলাম, এত পাইলাম। এজন্য প্রিয় ভাইরা, একটা জিনিস চালু করবেন, দুনিয়াতে আমাদের সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে,
মানুষকে যদি বলা হয় যে তুমি অলসে ফার্স্ট ক্লাস দেব, অলসে তোমাকে নাম্বার দেওয়া হবে, তাহলে তিনি সব থেকে আগে শুয়ে অলসতার কথা আমার মনে হয়। শুয়ে থাকতে যে মানুষ এত পাবো, শুয়ে থাকতে আরেকটু শুরু, কিন্তু আপনি শুয়ে থাকলেন, কাজ করলেন না, টাকা পাবেন? এই দুনিয়াতে চলার জন্য যে মাপকাঠি, সেই মাপকাঠি দিয়া আপনি জান্নাত পাওয়ার একটা মাপকাঠি দিয়ে ফেলান। আপনি দুনিয়াতে গরু পালেন, ওই মাটি কাটে কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, গাড়ি চালান, মাটি কাটেন, আপনি সব কিছু দুনিয়াতে একটা কিছু করেন না? কিন্তু যদি আপনার শরীরকে লড়াচড়া করতে হয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, আপনার ইচ্ছা করে না, তারপর অফিসে যেতে হয়, কাজ করতে হয় কিনা? এইরকমের আপনার মনে চাবে না নামাজ আদায় করতে। আপনি মনে করবেন পরকালে আমার শান্তির জন্য আমি নামাজ আদায় করতে হবে। আপনার মন চাইবে রোজা রাখতে ইচ্ছা করে না, করতে হবে। আপনার মন চায় পর্দায় থাকতে ইচ্ছা করে না, করতে হবে। আপনার মন চায় সুদে বসে বসে টাকা লাগানো যায়, করা যাবে না। আপনার মন চায় ওইদিকে তাকায়, চাওয়া যাবে না। এইগুলি হলো পরকালের টাকা, পরকালের সম্পদ। আপনার মন চাবে কাজ করি, মনে মনে একটা গান শুনি, মোবাইলে একটা গান বাজায়, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, আপনাকে ওয়াজ শুনবেন। এগুলি শুনলে হয় কি জানেন? আপনি লাগাতার গান শুনবেন। আপনি যে সময় গান আপনার কাছে থাকবে না, তখন আপনার মনের ভিতর থেকে একটা গানের ঢেউ আসবে কিনা বলেন? অবশ্যই আসবে। আপনি যখন ওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত করা শুনবেন, তখন আপনি ওই যে ওয়াজের শুনে ওয়াজের একটা করি আপনার মনের ভিতরে ঘুরবে। এটা আপনার সওয়াবের কাজ। এজন্য যে যেখানে থাকেন সেইখানে থেকে আপনার পরকালের সম্পদ অর্জন করতে হবে। মসজিদ থেকে বের হবেন, দোয়াদুর করতে করতে বাড়ি যাবেন, জিকির করতে করতে বাড়ি যাবেন। 2-4 জন 5 জন আছেন, অন্য মানুষের গীবত নাই কি ভাই, একটা ভালো কথা শুরু করবেন, অন্য একজন মানুষ একটা খারাপ কথা শুরু করেছেন, সেই সুরটা তাকে মাটি থেকে আপনি একটা ভালো সুর উঠিয়ে দেবেন, তাকে হেও প্রতিপন্ন করে না। এটা হলো পরকালের কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। যাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত আদায় করেন। جزاء بما